সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? নাই, ভালো নেই। কিভাবে ভালো থাকবো? আই হাই, কেন ভালো নাই কেন কোন? অনেক কষ্টের কপাল আমার। বাবা মা ছোটকালে মারা গেছে, দাদির কাছে থাকি। দাদিও ঠিক মতন খাওয়াতে পারে না, চলতে পারে না, অসুস্থ হয়ে গেছে। আমিও মানুষের বাসা বাড়ি কাজ করি, টাকা পয়সা পাই না। ছেলেরা ডিস্টার্ব করে, দিন এনে দিন খাই, ঘর ভাড়া থাকি। নিজস্ব বাড়ির থাকি আমি দাউদকান্দি ঘর ভাড়া। হ্যালো। এর জন্য আপনি ভালো নাই? না, টেনশনে আছি যে চাইলাম প্রতিবেদনে ঢুকছি, ভালো একটা মনের মানুষ পাই, বুড়া জোয়ানো যে আমার পাশে থাকে, নামাজ রোজা করাতে পারে, ডাল ভাত খাওয়াতে পারে, তার কাছে বিয়ে শাদী বসতেছে। এখন বিয়ে শাদী বসলে ভালো হয়ে যাবেন? কাল মারা যাবে, সেখান থেকে তো যুবতী নিয়ে আমি কোথায় যাবে? কি বাসা বাড়ির ছেলেরা খারাপ কথা বলবে, খারাপ কথা সহ্য করতে পারি না। আপনি যুবতী মেয়ে? বিয়ে শাদী হয়েছে না, বয়স আমার 18। আমার নাম হয়েছে তানিয়া। তো বাবা মা কোথায় গেছে আপনার? বাবা মা ছোটকালে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুজন মারা গেছে? হ্যাঁ, কোনোদিনই মারা গেছে। আমার বাবা মা ধর, আমি একা। বয়স কত আপনার? বয়স 18। আগে কয়বার করছিলেন প্রতিবেদন? না, আগে করিনি প্রতিবেদন, বান্ধবীরা করেছে কষ্ট পেয়ে, আমি তো করিনি, আজ করলাম নতুন কেবল। লেখাপড়া কতটুক করছেন? লেখাপড়া করতে পারিনি, ছোটকালে বাবা মা অভ্যাস করার পরে বাবা মা মারা যাওয়ার পর আর করতে পারছি না। দাদিকে আমাকে শিয়ান আল্লাহ বড় করছে, এখন আর লেখাপড়া করতে পারছি না টাকার জন্য। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দর্শক শ্রোতা শুনছিলেন, এই যে কথা বলছিলাম, এই আপুটা কেন প্রতিবেদনে আসছে। আসলে উনি ভালো নাই, কারণ ওনার মনের মতো একটা মানুষও নাই, ওনার গার্ডিয়ানও নাই, বা মা বাবাও নাই, মা বাবা নাই। এখন উনি চাচ্ছে একটা, যদি মনের মানুষ ওনার সবকিছু জানার পর ওনার দায়িত্ব নেয়, তাহলে উনি হয়তো ভালো হয়ে যাবে আর কি, মানে ভালো থাকবে। ভালো থাকার আশা হচ্ছে আপনাদের মাঝে আছে, প্রতিবেদনে ওনার কথাগুলো উপস্থাপনা করেছি। এখন এইগুলা কথাবার্তা আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, বা ওনার সাথে কথাবার্তা বলতে চান বা আরো বিস্তারিত জানতে চান, তারা চাইলে ওনার সাথে কথা বলবেন। ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখলাম। হয়তো আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।